আচ্ছা, আমরা 7B এর ৮ নাম্বার থেকে শুরু করতেছি আজকে। সেটা হচ্ছে ৮ এর ১ নাম্বারটা আমরা করতেছি। ৮ এর ১ প্রশ্নটা আমি সংক্ষেপে লিখে দিই। বলতেছে ইফ cos cot alpha plus cot beta equals to A and tan alpha plus tan beta equals to যদি হয় আমার B, then আরেকটা কথা বলছে আমার alpha plus beta equals to হচ্ছে আমার 0 হলে আমার একটা জিনিস প্রুভ করতে বলছে। প্রুভটা হচ্ছে আমার tan theta equals to হচ্ছে আমার a বাই ab, a মাইনাস কত আমার b। এই জিনিসটা আমাকে প্রুভ করতে হবে। আমার তিনটা ইনফরমেশন বা তিনটা ক্লু আমার দেওয়া আছে, একটা দুইটা তিনটা, এবং এই জিনিসটা আমাকে প্রুভ করতে হবে। এটা হচ্ছে আমার ৮ এর ১ নাম্বার প্রশ্নটা। তো আমরা এটা এখন সলভ করতেছি। আচ্ছা, প্রথম লজিকটা আমার দেওয়া ছিল হচ্ছে কট আলফা প্লাস কট বিটা ইকুয়ালস টু হচ্ছে আমার a। আচ্ছা, জিনিস খেয়াল করো, আমাকে যে প্রুফটা করতে হবে এখানে কিন্তু টেন টিটা দেওয়া আছে, কিন্তু এখানে আছে কট টিটা। তো আমার কাজ হচ্ছে প্রথম কট টিটা থেকে টেন টিটাতে কনভার্ট হওয়া। লজিক একটাই, দেওয়া আছে কট টিটা কিন্তু প্রমাণ যেতে হবে আমার টেন টিটা বা টেনে। দেওয়া আছে কটে, যেতে হবে টেনে। তাই আমাদের প্রথম কাজ কটের থেকে টেনে কনভার্ট হয়ে যাব। তো ওয়ান বা কট টিটা সময় আমরা জানি হচ্ছে টেন টিটা বা কট আলফা কিন্তু ওয়ান বাই টেন আলফা, এটা হবে ওয়ান বাই টেন বিটা, মানে কট টিটা ইকুয়ালস টু ওয়ান বাই টেন টিটা। ওই লজিকটা অ্যাপ্লাই করছি। তবে এখানে তুমি তারপর এলসিএম নিবা। এলসিএম দিলে তুমি এই জিনিসটা পাবে, একটু সাজে দেখলে আর কি সংক্ষেপে। ইকুয়াল টু এ। আচ্ছা, এই জিনিসটা খেয়াল করো, টেন আলফা প্লাস টেন বিটা, এই মানটা কিন্তু প্রশ্ন আমার দেওয়া ছিল, একটু খেয়াল করলে দেখবা এই মানটা কিন্তু প্রশ্ন আমার দেওয়া আছে। সেটা হচ্ছে কত আমার বি। তার মানে আমি এখান থেকে বলতে পারবো যে বি বাই টেন আলফা টেন বিটাই ইকুয়াল টু হচ্ছে আমার এ। এই বিটা করতে পেরেছি, এটা প্রশ্ন দেওয়া ছিল যে টেন আলফা প্লাস টেন বিটা ইকুয়াল টু হচ্ছে আমার বি। তার মানে এখান থেকে আমি বলতে পারবো যে টেন ক্রস মাল্টিপ্লিকেশন প্লাস কিছু সিম্পলিফাই করে এটা সামনে আমরা বলতে পারবো সেটা হচ্ছে আমার টেন আলফা টেন বিটা ইকুয়াল টু হচ্ছে আমার বি বাই কত, তাহলে আমার এ। এতটুকু কাজ করে আমরা বুঝছি। আচ্ছা, এখন আমার প্রমাণ ক্লুগুলো কী কী ছিল? এটা ছিল, এটা ছিল, এটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু টিটা ছিল। আচ্ছা, এটা দিয়ে কিছু একটা করছি, এটাও আমি টুকটাক কাজে লাগাইছি। এটা নিয়ে কাজ করার সময় এটাও আমি কাজে লাগিয়ে ফেলছি। বি এর মান যখন আমরা রিপ্লেস করছিলাম তখন। এখন এটাকে কাজে লাগাই। এটা কি দেওয়া আছে আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল টু টিটা, ওটা আমি এখানে একটু কাজে লাগাচ্ছি। দেখো, সেটা হচ্ছে যে আমার আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে আমার টিটা। তো যেহেতু মানে টেন আছে, তাই আমি ও পাশে টেন আনতেছি, আনলাম। আচ্ছা, এ পাশে দেখো তো আমার টেন এ প্লাস বি ফর্মুলা হয়ে গেছে না এ পাশে? তো ফর্মুলা কি, টেন এ প্লাস টেন বি, মানে টেন আলফা প্লাস টেন বিটা, নিচে হবে ওয়ান প্লাস টেন আলফা বিটা ইকুয়াল টু এদিকে কত আমার টেন টিটা। ওকে, বসে। আচ্ছা, টেন আলফা প্লাস টেন বিটা মান হচ্ছে প্রশ্ন থেকে বলতেছি, সেটা হচ্ছে আমার বি ওয়ান মাইনাস, আর টেন আলফা টেন বিটা সেটা মান হচ্ছে আমার বি বাই এ ছিল। বিবি তাহলে দেখে নিই। হ্যাঁ, বি বাই আমার এ ছিল, কিছু করি নাই, আমি মানগুলো একটু রিপ্লেস করছি। বি বাই কত ছিল এ, আর এখানে আছে আমার টেন টিটা। ওকে, এখন এটাকে একটু সুন্দর মতো লিখি। টেন টিটা ইকুয়াল টু আমি বলতে পারবো বি ওয়ান প্লাস বি বাই আমার এ। দেখো, এদিকে আমি নিচে এলসিএম নিচ্ছি, আর প্লাস বিটা বাই বি পাবা, এ পাবা। এখন এটা যদি আমরা একটু সিম্পলিফাই করে মানে উপরে তুলে দিই, তাহলে বি ইন্টু এটা পাবা। আর একটু গুণ করো, এ বি এ প্লাস বি। এটাই আমাকে প্রমাণ করতে হচ্ছে যে টেন টিটা ইকুয়ালস টু এ বি বাই এ প্লাস বি। শেষ, এটাই হচ্ছে আমার প্রমাণ। আচ্ছা, আটের দুই নাম্বারটা তুমি সেম প্রসিডিউরে যদি করো তাহলে পারবা। আমি তোমাকে আটের তিন নাম্বারটা করে দিচ্ছি। আটের তিন নাম্বার প্রশ্নটা আমি সংক্ষেপে লিখতেছি, তোমার কাছে তো বই আছে, বই থেকে তুমি দেখতে পারবা। এটা বলতেছে ইফ এ প্লাস বি ইকুয়াল হচ্ছে আমার পাই বাই কত আমার ফোর। ইফ এ প্লাস বি ইকুয়াল হচ্ছে আমার পাই বাই কত ফোর, বলে আমাকে শো শো করতে বলছে যে মানে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে আমার এই জিনিসটা, এটার সঙ্গে আমাকে প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে আমার টু। এটার সাহায্যে এবং এখান থেকে আমাকে টুটা প্রমাণ করতে হবে। আচ্ছা, যেহেতু এটা প্রথমে মাল্টিপ্লাই আকারে আছে, আমি মাল্টিপ্লাই করে দিই। ওয়ান প্লাস টেন আলফা টেন টেন এ প্লাস টেন এ টেন কত আমার বি।
আমি এখানে কিছু করি নাই, আমি জাস্ট করছি হচ্ছে তোমার এর ওয়ান দিয়ে এটাতে গুণ দিছি, 10 এ দিয়ে এটা গুণ দিছি। আচ্ছা বুঝলাম। এই জিনিসটাকে আমি আলাদা আবার একটু কাজ করি। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 5/4। তো উপপাশে আমি 10 দিচ্ছি, এখানে 10 কেন দিচ্ছি, কারণ এখানে এই প্রশ্নে পুরোটা 10 নিয়ে তো এখানে আমরা 10 নিচ্ছি। 5 কত আমার 4, আর এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে ফেলি, 10a প্লাস 10b 1 প্লাস 10a 10b ইকুয়াল টু হচ্ছে আমরা কত, আবার ক্রস মাল্টিপ্লিকেশন করি, কিন্তু তুমি এই জিনিসটা পাবা। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এই জিনিসটা আমরা পাইছি। এখন থেকে কী করতেছি, এটা প্লাস, আচ্ছা এটা তো সূত্র তো মাইনাস হবে, মাইনাস এটা হচ্ছে আমরা মাইনাস ফর্মুলা অ্যাপ্লাই করছি, এটা দেখে নিচে গিয়ে ভাগ আকারে ডিভিশন আকারে ছিল, ওই পাশে গিয়ে হবে গুণ, অর্থাৎ প্লাস মাল্টিপ্লিকেশন করছি, আর এটা মাইনাস এবার শেষে কী হবে, তাহলে আমার প্লাস প্লাস 10a প্লাস 10bটা ইকুয়াল টু হতে প্লাস 10a 10b ইকুয়াল টু, তাহলে কত পাচ্ছ তুমি 1, তার মানে এখান থেকে পুরোটা জিনিসের মানে হচ্ছে আমার 1। এখন লেফট হ্যান্ড সাইড আমি আবার আসি, দেখো তো লেফট হ্যান্ড সাইড মানে কোনটা, এটা না, এখান থেকে এতটুকু মান কিন্তু 1, আমি এই জায়গাটা বের করছি, এই জায়গাটা আমি বের করছি যে এখান থেকে এতটুকু মান হচ্ছে আমার কত 1, তার মানে লেফট হ্যান্ড সাইডে থাকতে স্যার 1 প্লাস 1, এই 1 কোথা থেকে আসছে, এত বড় জিনিসটা মান হচ্ছে আমার 1, যেটা আমি মাত্র বের করছি, তার যা হচ্ছে তোমার কত আমার 2 প্রুফ হয়ে গেছে, প্রুফ হয়ে গেছে আমার। আর এই ওয়ানটা আগের থেকে ওয়ানটা হচ্ছে আমার আগে, এই ওয়ানটা আগের থেকে ছিল এই ওয়ানটা, এবং এখান থেকে এতটুকু মান হচ্ছে আমার 1, তাই এখান থেকে এতটুকুর জায়গা আমি বসেছি কত 1, তো 1 প্লাস 1 ইকুয়াল টু 2 ইকুয়াল টু আমরা লিখতে পারবো রাইট হ্যান্ড সাইড। শেষ আমাদের এই অঙ্কটাও। আচ্ছা আমরা সাথে 4 নম্বরটা প্রশ্নটা পড়ি, বলতেছে যে ইফ কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা ইকুয়াল টু যদি হয় আমার 1, তাহলে কিছু একটা শো করতে বলছে, আমাকে শো করতে বলছে, দিকে আমি সংখ্যা লিখি, সেটা হচ্ছে তোমার 1 প্লাস কট আলফা 10 বিটা ইকুয়াল টু হচ্ছে আমার 0, ওই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে, শো করতে বলছে। আচ্ছা এই জিনিসটা আমার দেওয়া আছে গিভেন, তো খেয়াল করে তো এটা কিন্তু একটা ফর্মুলা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে আমার কট এ প্লাস বি, তো লিখতেছি কট আলফা প্লাস বিটা, কট এ প্লাস বি সূত্র 7 দিয়ে শুরু, তো আমি তোমাকে লিখে দিয়েছিলাম, ওইখান থেকে আমি অ্যাপ্লাই করতেছি, এটা কট এ প্লাস বি সূত্র, কিন্তু একটু চেক করে দেখো ইকুয়াল টু 1। আচ্ছা 1 কে আমি লিখতে পারি না cos 0, কারণ cos 0 ইকুয়াল টু 1, আমি তুমি বলো কেন cos লিখছি, যাতে এটার সাথে মিললে কী করবো, এটা আমরা বাদ দিতে পারবো। এখানে আমি সাইন 90ও লিখতে পারতাম, সমস্যা নাই, কিন্তু সাইন দিলে তো আমি সাইন আর cos কাটাকাটি করতে পারবো না, তাই আমরা এটাকে কসের মাধ্যমে লিখছি যাতে এটা আমরা বাদ দিতে পারি। তার মানে এখান থেকে আমরা পারবো সেটা হচ্ছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু হচ্ছে কত আমার 0, তার মানে আমরা বলতে পারবো আলফা ইকুয়ালস টু আমার মাইনাস বিটা। আসলে দুটোকে আমরা বুঝতে পারছি। এখন দেখো যে জিনিসটা প্রমাণ বা শো করতে বলছে, এটা লেফট হ্যান্ড সাইডে আমি লিখতেছি 1 প্লাস কট আলফা 10 বিটা। ওকে আচ্ছা 1 প্লাস কট আলফা জায়গায় কি আমরা মাইনাস বিটা লিখতে পারি না, একটু আগে তো পাইলাম যে আলফা ইকুয়াল টু মাইনাস বিটা, তো আলফা জায়গায় আমরা মাইনাস বিটা বসেছি, 10 বিটা আগের থেকে আসছে, আমরা জানি কটের বেলা কিন্তু মাইনাসটা সামনে চলে আসে, তো মাইনাস প্লাস মাইনাস এটা হবে আমার মাইনাস কট বিটা 10 বিটা, মাইনাসটা আগে চলে আসে, কারণ কট মাইনাস খেয়ে না, জাস্ট কস এবং সেক খাই, বাকি চারটা ক্ষেত্রে মাইনাসটা সামনে চলে আসছে, তো প্লাস মাইনাসে মাইনাস হয়েছে। আচ্ছা কট বিটার সম্পর্কে আমরা 1/10 বিটা বলতে পারি না, এদিকে 10 বিটা আগের থেকে ছিল, এটা কাটা, তার মানে 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, সেটা হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটাও তাহলে আমার প্রমাণ হয়ে গেছে। আচ্ছা 5 নাম্বার বলতেছে ইফ সাইন আলফা প্লাস গামা বাই সাইন আলফা ইকুয়াল টু সাইন বিটা প্লাস গামা বাই সাইন বিটা হয়, তাহলে আমাকে কিছু একটা প্রুভ করতে বলছে, প্রুফটা হচ্ছে আমার কট আলফা মাইনাস কট গামা ইকুয়াল টু 2 কট বিটা, এই জিনিসটা আমাকে প্রুভ করতে হবে। আচ্ছা শুরুতে এই জিনিসটা আমার দেওয়া আছে, এবং এই জিনিসটা থেকে এই জিনিসটা আমাকে প্রুভ করতে হবে, এটা গিভেন আর এটা প্রুভ করতে হবে। আচ্ছা আমরা এখানে গিভেন যেটা দেওয়া আছে এখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতেছি, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি সূত্রটা হচ্ছে সাইন
সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। ওকে, আর এদিকে আসছে হচ্ছে আমার সাইন আলফা বসেছি 2 সাইন এ প্লাস বি সূত্র এখানে অ্যাপ্লাই করতেছি সেম সাইন এ কস বি, আর এটা হবে আমার প্লাস কস এ সাইন বি। ওকে, আর এদিকে আসছে আমার সাইন বিটা। আচ্ছা দেখো তো, আমি এটাকে দিয়ে এটাকে কি একবার লিখতে পারি, আবার এটাকে দিয়ে এটাকে একবার, সেটা লিখতেছি সাইন আলফা সংক্ষেপে লিখতেছি সাইন আলফা কস গামা বাই সাইন আলফা প্লাস কস আলফা সাইন গামা বাই সাইন আলফা। আচ্ছা বুঝতে পারছি তাহলে। তো এবার সেম 2 দেখো, এই টু কিন্তু সবার সাথে মাল্টিপ্লাই আছে, এই ভুল জীবনে করবো না। তুমি যদি এটা এভাবে লেখো তাহলে জিনিসটা ভুল হবে, এটা এভাবে দেবে, কারণ এ টুটা কিন্তু সম্পূর্ণটার সাথে মাল্টিপ্লাই আকারে আছে। তো এই সাইন বিটা দিয়ে এটাকে একবার দিব, আবার এটাকে দিয়ে একবার সাইন বিটা দিব, সাইন বিটা কস গামা বাই সাইন বিটা প্লাস কস বিটা সাইন গামা বাই সাইন বিটা। ওকে, জাস্ট এটা দিয়ে এটাকে দিচ্ছি, এটা দিয়ে একবার দিচ্ছি, এটু কিন্তু সবার সাথে মাল্টিপ্লাই আকার হবে, তাই এখানে ব্র্যাকেট দিতে হবে, এই ভুলটা করবা না, এটা এসিডি মিস্টেক কারণে গুগলে মিলবে না। সাইন আলফা কাটা, তো থাকতেছে আমার কস গামা প্লাস কস আলফা বাই সাইন আলফা সমান আমরা লিখতে পারবো কট আলফা, কারণ কট টিটা সমান কস টিটা বাই সাইন টিটা, সেই হিসাবে কস আলফা বাই সাইন আলফা ইকুয়াল টু কট আলফা, আর এদিকে সাইন গামা আছে 2 সাইন বিটা কাটা, তো এখানে থাকতেছে হচ্ছে আমার কস গামা প্লাস কস বিটা বাই সাইন বিটা, এগুলো আমরা বলতে পারবো কট বিটা, আর এখানে থাকতেছে আমার সাইন গামা। আশা করি আমরা বুঝতে পারছি। আচ্ছা এই টুটা তো যেহেতু সবার সাথে মাল্টিপ্লাই আকার আছে, সবার সাথে মাল্টিপ্লাই করে দিই, মানে 2 দিয়ে এটাকে একবার দিচ্ছি, এটাকে একবার দিচ্ছি, মাল্টিপ্লাই করে দিচ্ছি আর কি। আচ্ছা এখন দেখি একটু সাজা দেখি, মানে এটা আগে লিখতেছি, এটা পরে লিখতেছি, দেখি কি পাই। ওকে লিখলাম, মানে এটা আগে লিখছি, এটা পরে লিখছি। এখন দেখো তো এই কস গামা এই পাশে হিসাবে মাইনাস কস গামা, অর্থাৎ 2 কস গামা আগে থেকে ছিল, এখানে হচ্ছে মাইনাস কস গামা, আর এটা প্লাস ওই পাশে কী হবে মাইনাস, তার মানে থাকতেছে আমার কট আলফা সাইন গামা মাইনাস 2 কট বিটা সাইন গামা, কিছু না, এটা এই পাশে আসছে, এটা ওই পাশে গেছে, দুইটা কস গামা থেকে একটা গেলে আর থাকে আমার শুধু কস গামা, দিকে আমার গামা কট আলফা আছে। আচ্ছা এখান থেকে কি সাইন আলফা সাইন গামা কমন নেওয়া যায় না, নিয়ে ফেলি, তো কি দেখে আমার কট গামা মাইনাস 2 কট বিটা, মানে এখান থেকে সাইন গামাটা কমন নিছি। আচ্ছা সাইন গামা এখানে, এই সাইন গামা এখানে আসে হচ্ছে মাল্টিপ্লাই আকারে, এই পাশে আসলে হবে ডিভিশন, অর্থাৎ কস গামা বাই সাইন গামা এগুলো তলে থাকতেছে এটা কট আলফা মাইনাস 2 কট বিটা। আচ্ছা কস গামা বাই সাইন গামা সামনে আমরা বলতে পারবো সেটা হচ্ছে কট গামা, অর্থাৎ সাইন টিটা বাই কস টিটা বাই সাইন টিটা টু কট টিটা, ওই লজিক। আর এখানে আছে আমার এটা। ওকে, এবার বাকিটা কী করবে দেখো, এটা মাইনাস এ পাশে এসে হবে হচ্ছে আমার প্লাস, এবং এটা প্লাস ওপাশে গিয়ে হবে আমার মাইনাস, মানে একটু সিম্পলিফাই করছি, এইখানে আমার প্রমাণটা হয়ে যেত, কিন্তু প্রমাণে যা বলছে তার একটু এদিক সেদিক, মানে একটু রিপ্লেস বা এক পাশ থেকে আরেক পাশ নিয়ে গেলে বাকি আনসারটা হয়ে যাবে। আমি কী করছি, এই মাইনাসটাকে আমরা এই পাশে আনছি এবং এই প্লাসটাকে ওই পাশে নিয়ে গেছি, যার ফলে আমাদের যে প্রমাণটা করতে বলছে সেটা এখানে আমার হয়ে গেছে। আমরা কী করছি, এই মাইনাসটাকে এই পাশে এনে প্লাস, এই মাইনাসটাকে এই পাশে এনে আমরা প্লাস করছি এবং এই প্লাসটাকে এই পাশে এনে মাইনাস করছি, এটার জায়গায় বসে গেছে, এই বাকি প্রমাণটা হয়ে গেছে, এটাই আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা এই জিনিসটা 8-6 নম্বর অঙ্ক হচ্ছে এটা, আমি তোমাকে করাবো না, জাস্ট ক্লু দিতে পারি। ক্লু বলতে তুমি কি করবা, টেনকে সাইন বাই কসে নিয়ে যাবা এখানে, আর এখানে সাইন আলফা প্লাস বিটা ফর্মুলা অ্যাপ্লাই করবা, করে ক্রস মাল্টিপ্লিকেশন করে বাকি কাজগুলো করার চেষ্টা করবা, করলে ইনশাল্লাহ মিলে যাবে, না মিললে বলিও আমি তোমাকে করাই দেবো। আচ্ছা আমার 7B এর লাস্ট টাইপটা হচ্ছে আমার 10 নম্বর অঙ্কগুলো, ওই অঙ্কগুলো করার জন্য আমার 4টা সূত্র জানা থাকা লাগবে, নতুন সূত্র না, কারণ এগুলা ডিফারেন্সিয়েশনে পড়ছি। তো সূত্রগুলো হচ্ছে আমি একটু রিকেপ দিচ্ছি, সেটা হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু 2 সাইন এ কস বি, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি ইকুয়াল টু 2 কস এ সাইন বি, cos a plus b plus cos a minus b equal to 2 cos a cos b, আর cos a minus b minus cos a plus b equal to 2 sin a sin b। এগুলো হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনে পড়ছিলাম, ওইখান থেকে আমি আবার নিছি আর কি, আর ওগুলো
ওই সূত্রগুলো এগুলো সেম সূত্র, জাস্ট এখানেও কাজে লাগতেছে, যেহেতু ত্রিকোণমিতিক ফর্মুলা, ত্রিকোণমিতি তো কাজে লাগবে, তাই ডিফারেন্সিয়েশনের যে ত্রিকোণমিতিক ফর্মুলাগুলো পড়ছি সেগুলো আমরা আবার একটু রিভিশন দিলাম আর কি। তো আমার এখন 10-1 নম্বর অঙ্কটা আমরা শুরু করতেছি। 10-1 নম্বর অঙ্ক এটা দেওয়া আছে, এটা দেওয়া থেকে আমাকে কিছু একটা জিনিস প্রমাণ করতে বলছো, সেটা হচ্ছে a প্লাস বি tan x ইকুয়াল টু a মাইনাস বি কট আলফা। এই জিনিসটা আমাকে প্রমাণ করতে হবে এবং এটা হচ্ছে গিভেন এবং ওইটা আমাকে প্রুভ করতে হবে। এখন আমরা দেখি কী করতে পারি। শুরুতে দেখো আমরা কি করতেছি, শুরুতে হচ্ছে আমরা দিকে ছিল মাল্টিপ্লাই আকারে, এ পাশে আসে হবে ডিভিশন। এটা এদিকে যা আছে তা কস এক্স মাইনাস আলফা, এটা এদিকে আছে আমার মাল্টিপ্লাই আকারে, নিচে এদিকে এসে হবে হচ্ছে আমার ডিভিশন। অর্থাৎ আমরা দুইটা কাজ করছি, এক হচ্ছে এটা এদিকে মাল্টিপ্লাই, এদিকে এসে ডিভিশন এসে, এটা এদিকে মাল্টিপ্লাই আকারে আছে, এটা এদিকে এসে কি হয়েছে আমার ডিভিশন আকারে হয়েছে। জাস্ট আমরা সিম্পল যোগবিয়োগ করছি আর কি। তারপর আমরা এডিশন সাবস্ট্রাকশন যেটা আছে, আশা করি তুমি পারো, অথবা আমি বলতেছি এডিশন সাবট্রাকশন মানে আমরা ধরো এ বাই বিকে এডিশন সাবস্ট্রাকশন করব, তাহলে আমার উপরে কি আছে এ, সেটা আমরা লিখবো উপরেও এবং নিচে এডিশন এবং সাবস্ট্রাকশন, তাই প্লাস এবং মাইনাস, তবে নিচে যা আছে তা। এটা আমরা লজিকটা পারি, কিন্তু এডিশন এবং সাবস্ট্রাকশন ওই নিয়মটা আমরা ফলো করছি। উপরে যা আছে তা লিখবো, এডিশন সাবট্রাকশন তাই প্লাস মাইনাস, সাবস্ট্রাকশন এডিশন হলে মাইনাস আর প্লাস দিতাম, মানে যেটা এডিশন আগে তাই উপরে প্লাস, সাবস্ট্রাকশন পরে তাই নিচে মাইনাস, যদি সাবস্ট্রাকশন আগে হইতো উপরে মাইনাস দিতাম আর নিচে প্লাস দিতাম আর কি। তো এগুলো এক পাশে করলে হয় না, করলে তোমাকে দোনো পাশে করতে হবে, তাই আমরা এখানে দোনো পাশে জিনিসটা করছি। এডিশন প্রথমে এটা উপর নিচে লিখছি, এডিশন সাবট্রাকশন, তারপর এটা আমরা উপর নিচে লিখছি। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি। এখানে যেটা হচ্ছে আমার এ প্লাস বি, এদিকে থাকতেছে আমার এ মাইনাস বি। আচ্ছা, এখন দেখো এখানে কী ফর্মুলা আমরা তাহলে ইউজ করতে পারি, খেয়াল করো। কস, এটাকে এ ধরো মনে হলো, এটাকে বি ধরো, কস এ মাইনাস বি প্লাস কস এ প্লাস বি। এখানে এই সূত্রটা হচ্ছে না আমার আগের পেজের 3 নাম্বার, এই জিনিসটা খেয়াল করো তো একটু। এটা তো হচ্ছে, এটা আগের লেখা পরে লেখো সেম জিনিস, যেহেতু প্লাস আসছে এটাকে তুমি আগে চাইলে লিখতে পারো। অর্থাৎ এই সূত্রটা বরাবর এখানে সাথে মিলতেছে যে কস এ মাইনাস বি প্লাস কস এ এ প্লাস বি, শুধু হচ্ছে টু কস এ কস বি, টু কস এ কস বি। অর্থাৎ এই ফর্মুলাটার সাথে এই ফর্মুলাটা আমি কম্পেয়ার করে উপরের জায়গায় টু লিখতে পারবো আমরা, টু কস এ কস বি। আশা করি বুঝতে পারছি। সেম 4 নম্বর সূত্রটার সাথে এই সূত্রটা মিলে যাচ্ছে, মিলে গেলে এটা হচ্ছে টু সাইন এ সাইন বি, টু সাইন এ সাইন বি। জাস্ট আগের পেজে 3 নম্বর এবং উপরের সাথে 3 নম্বর ফর্মুলাটা কম্পেয়ার করছি, আর নিচের সাথে 4 নম্বর ফর্মুলাটা কম্পেয়ার করছি, কম্পেয়ার করে এতটুকু আমরা পাইছি। টু টু তো কাটা, বুঝতে পারতেছো। কস এক্স বাই সাইন এক্স সমান আমরা বলতে পারবো হচ্ছে আমার টেন এক্স, সমান হচ্ছে আমার টেন এক্স, এটা কাটা। আর কট আলফা বাই সাইন আলফা সমান আমরা বলতে পারবো কট আলফা। এতটুকু আমরা বুঝতে পারছি। এখন প্রমাণটা খেয়াল করতে হবে। প্রমাণটা বলতেছে যে আমার এ প্লাস বির সাথে টেন এক্স থাকবে, এ প্লাস বি এর সাথে আমার টেন এক্স থাকবে। ও সরি সরি, এটাও আমার কট এক্স হবে, কারণ দেখো কস এক্স বাই সাইন এক্স ইকুয়াল টু হচ্ছে কট এক্স নট টেন এক্স। আচ্ছা, এ প্লাস বির সাথে আমার টেন এক্স থাকবে এবং এ মাইনাস বির সাথে কট আলফা থাকবে। তাহলে আমরা এখন কি করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। বা দেখো এটা এদিকে ছিল আমার ডিভিশন, ওপাশে কি হবে হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন, কট আলফার সাথে এটা মাল্টিপ্লাই আকার বসে গেছে। এটা এদিকে আছে তোমার মাল্টিপ্লাই আকারে, এটি এই পাশে এসে হবে হচ্ছে আমার ডিভিশন আকারে বা ডিভাইড আকারে দিয়ে দিছি। আর দেখো তো 1/cot x সমানকে আমরা টেন এক্স বলতে পারি না, বলতে পারি তো 1/cot x সমান হচ্ছে টেন এক্স, আর এখানে যা আছে তা, এ পাশে কোনো কাজ নাই আমার। এটা করলে কিন্তু ভুল হবে, কারণ এই টেন এক্স কিন্তু সবার সাথে গুণাকার, তাই এদিকে একটা ব্র্যাকেট দিতে হবে এবং এই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে। আমরা এদের পর্যন্ত বুঝছি, কটেক্স এদিকে গুণাকারে ছিল, মাল্টিপ্লাই আকারে ছিল, এখানে ডিভাইড আকারে এই পাশে এসে ডিভাইড হয়েছে, এটা এদিকে ডিভাইড আকারে ছিল, এই পাশে এসে মাল্টিপ্লাই আকারে হয়েছে, হওয়ার পর বাকিটা 1/cot x সমান টেন এক্স বসেছি, এটাই আমার আনসার। আচ্ছা, 10-এর 3 নম্বরটা আমি তোমাকে করে দিচ্ছি, সেটা হচ্ছে বলতেছে যে ইফ এ কস এ সাইন টিটা প্লাস আলফা ইকুয়াল টু বি সাইন টিটা প্লাস কত আমার বিটা, দেন কট টিটা সমান কিছু একটা শো করতে বলছে। আচ্ছা, কী করি, সাইন
এ প্লাস বি ফর্মুলা আমরা জানি না, যেটা আমরা প্রথম 7b শুরুতে পড়ছিলাম ওইটা অ্যাপ্লাই করতেছি। ফর্মুলাটা হয়তো ভুলে গেছো, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি বসালাম। সেম ওই পাশেও সেম সূত্র আবার অ্যাপ্লাই করতেছি, সাইন এ প্লাস বি এর ফর্মুলা। ওকে, বসেছি। আচ্ছা, এই তো সবার সাথে মাল্টিপ্লাই আছে, সবার সাথে মাল্টিপ্লাই করে দিই। এ সাইন টিটা cos alpha plus a cos theta sin alpha equal b sin theta cos beta plus b cos theta sin beta। ওকে, আচ্ছা সাইন থিটা এখানেও আছে এখানেও আছে, তো এটাকে আমি এই পাশ নিয়ে চলে আসতেছি যাতে সাইন থিটাটা কমন নিতে পারি, অর্থাৎ এটা প্লাস এই পাশে এসে হবে হচ্ছে আমার মাইনাস, এটা প্লাস এটা ওই পাশে কী হবে মাইনাস, এটাকে আমি এ পাশে আনছি এটাকে ওই পাশে নিয়ে গেছি, এটা লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেছি, এটা রাইট হ্যান্ড সাইডে আমি নিয়ে চলে আসছি। এটা কিন্তু আগের থেকে ছিল, লিখে দিছি এটা প্লাস এ পাশে কী হবে আমার মাইনাস, জাস্ট মাইনাসটা আমরা দিছি। আচ্ছা, সাইন থিটা এখান থেকে কমন দিলে আমরা কী পাবো, এ এ কস আলফা মাইনাস বি কস বিটা ইকুয়াল, এখান থেকে যদি আমরা কস থিটা কমন নিই তাহলে কী পাবো, বি সাইন বিটা মাইনাস এ সাইন হচ্ছে কত আমার আলফা। ওকে, এখন দেখো এই কস থিটা এদিকে আছে তোমার মাল্টিপ্লাই আকারে, এই পাশে এসে হবে যে ডিভিশন হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটা এদিকে মাল্টিপ্লাই আকারে আছে, এটাও পাশে কী হবে আমার ডিভিশন, তো সাইন বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা, মানে এটা যা আছে তাই, কিন্তু এটা নিচে না, এটা কিন্তু মানে এক লাইনেই আছে, ওই জায়গা নিয়ে তাই আমি নিচে লিখছি। এটা এদিকে মাল্টিপ্লাই ছিল, এদিকে এসে হবে হচ্ছে আমার ডিভিশন, জাস্ট আমি ডিভিশন আকারে দিচ্ছি। এটা এদিকে মাল্টিপ্লাই, এই পাশে সে ডিভিশন হয়েছে, এটা মাল্টিপ্লাই ছিল, ওই পাশে গিয়ে আমার ডিভিশন হয়েছে। আচ্ছা, সাইন টিটা বা কস টিটার সঙ্গে আমরা জানি হচ্ছে টেন টিটা ইকুয়াল টু বি সাইন বিটা মাইনাস এ সাইন আলফা, তারপর এ কস আলফা মাইনাস বি কস বিটা। কিন্তু প্রমাণে বলছে আমার কট টিটা আমরা পাইছি টেন টিটা, তো টেন টিটা থেকে কট টিটা যাওয়া তো একদম ইজি, জাস্ট ইনভার্স করলে হবে। আমরা জানি টেন টিটাকে ইনভার্স করলে হয় হচ্ছে কট টিটা, কিন্তু এক পাশে ইনভার্স করলে তো হবে না, উপর পাশে করতে হবে, তাই এই পাশেও আমাকে ইনভার্সটা করতে হবে, এবং প্রমাণে এইটাই আমাকে প্রমাণ করতে বলছে, এইটাই প্রুফ, আনসার এটাই। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, 4 নম্বর অঙ্কটা দেখো, 10-4, এটা বলতেছে যে ইফ টিটা প্লাস ফাই ইকুয়ালস টু যদি হয় আমার আলফা, এবং আরেকটা গিভেন দিছে সেটা হচ্ছে টেন টিটা ইকুয়াল টু হচ্ছে কে টেন ফাই, হলে আমাকে কিছু একটা প্রমাণ করতে বলছে। প্রমাণটা হচ্ছে সাইন টিটা মাইনাস ফাই ইকুয়াল টু কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান সাইন আলফা, ওই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে। এই দুটা গিভেন এবং ওই জিনিসটা আমাকে প্রমাণ করতে বলছে। তোমার তো বই আছে, প্রমাণ কী করতে বলছে এটা একটু মানে দেখে নাও। প্রমাণে করতে বলছে সাইন দিয়ে, কিন্তু আমার আছে টেন, তার মানে বুঝতে পারতো সেখানে টেন দিয়ে কোনো কাজ করা যাবে না, টেন থেকে সাইনে আমার কনভার্ট হইতে হবে, তো হচ্ছি টেন টিটার সামনে আমরা জানি হচ্ছে সাইন টিটা বাই কস টিটা, কি ঠিক সেম টেন ফাই সামনে আমরা বলতে হবে সাইন ফাই বাই কস ফাই। ওকে, বসিলাম আমরা। দেখো এটা এদিকে আছে তোমার সাইন টিটা, হ্যাঁ এটা এদিকে আছে ডিভাইড আকারে, তো এই পাশে এসে কী হবে আবার মাল্টিপ্লাই আকারে বসবে, এটা এদিকে মাল্টিপ্লাই আকারে ছিল বা উপরে ছিল, এই পাশে এসে হবে হচ্ছে আমার নিচে, বুঝতে পারছি আশা করি। আর এখানে শুধু কে আছে তাহলে কে, প্রমাণে খেয়াল করি একটু, প্রমাণে আছে হচ্ছে আমার কে মাইনাস এ কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, কে মাইনাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান। কেন জানি এটা সাবট্রাকশন এডিশনের মতো লাগতেছে না, দেখো কে কেউ না মানে নিচে কত আছে আমার ওয়ান, তুমি সাবট্রাকশন এডিশন করো, কে দুইবার বসে সাবট্রাকশন এডিশন, আর নিচে যেহেতু ওয়ান আছে ওয়ান ওয়ান, কে আছে লাগবে এটা, তার মানে বুঝতে পারতো এখানে এডিশন সাবট্রাকশন হচ্ছে, নাহলে কিন্তু আমার এইখান এই কে থেকে এটা জীবন আসা সম্ভব না, সাবট্রাকশন এডিশন ছাড়া এটা জীবন আসা সম্ভব না।
সাবট্রাকশন এডিশন কেন দেখো, উপরে মাইনাস নিচে প্লাস, তাই সাবট্রাকশন এডিশন। আগের অঙ্কে এডিশন সাবট্রাকশন করছে, তাই উপরে প্লাস নিচে মাইনাস, কিন্তু এখন সাবট্রাকশন এডিশন করবো, মানে উপরে মাইনাস নিচে প্লাস। কেমন বুঝছি উপরে মাইনাস নিচে প্লাস? তুমি খেয়াল করো, কে থেকে এখান থেকে এটা আসতে হলে কিন্তু আমার সাবট্রাকশন এডিশন করতে হবে, তাই এখানে আমি বুঝতে পারছি যে সাবট্রাকশন এডিশন করতে হবে। আশা করি তুমি বুঝতে পারছো। এখন কত হচ্ছে এডিশন সাবট্রাকশন এডিশন, তো মানে এক পাশ করলে হয় না, করলে আমাকে দুটো পাশে করতে হবে, আগে পাশ করে ফেলি। কেউ না মানে নিচে ওয়ান আছে, তাহলে কে দুইবার লিখবো সাবট্রাকশন এডিশন, কে দুইবার লিখবো, কে দুইবার লিখছি সাবট্রাকশন এডিশন, এবং নিচে যেহেতু ওয়ান আছে ওয়ানটা দুইবার লিখছি। সেম লজিক এখানে, প্রথমে উপরে যা আছে তা একবার, দুইবার সাবট্রাকশন এডিশন, তারপর নিচে যা আছে তা। আশা করি বুঝতে পারছো। আর তোমার মেবি এরকম আসতে পারে যে এটা এরকম সাইন ফাই কস্টিটা, সেম জিনিসই তো, এ দুটো মাল্টিপ্লায়ার আছে। এ বি বলা যে কথা, বি এ বলা কি কথা, আমার সেম কথা। তো যদি এভাবেও থাকে সাইন ফাই কস্টিটা, তুমি ছেলে তো কস্টিটাকে আগে লিখে সাইন ফাই পরে লিখতে পারো। এখন কেন এগুলো বলতেছি, এখন দেখো তো উপরে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, এটা কিন্তু সাইন এ মাইনাস বি এর সূত্র, এ মাইনাস বি এর ফর্মুলা। নিচে সাইন এ কস বি প্লাস কস, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এটা হচ্ছে সাইন এ প্লাস বি ফর্মুলা। আর এই পাশে যা আছে তা কোনো চেঞ্জ করতেছি না। ওকে, এটা এদিকে ডিভাইড আকার আছে, ওইটার পাশে গিয়ে কী হবে, তাহলে আবার মাল্টিপ্লাই আকারে বসে যাবে। বসে গেছে, ডিভাইড আকার ছিল এই জিনিসটা, ওই পাশে গিয়ে মাল্টিপ্লাই আকারে বসে গেছে। এবং দেখো প্রমাণে এই জিনিসটাই আমাকে প্রমাণ প্রুভ করতে পারছে। আসলে এখানে কি প্রুভ করতে হবে, এটা তুমি কি প্রমাণ করতে বা কী করতে হবে, এটা প্রমাণ দেখে বোঝা যায়। এখানে প্রমাণ কে প্লাস ওয়ান কে মাইনাস, প্রথমে সাইন কস নিতে হবে, কারণ দিছে টেনে, প্রমাণ করতে হবে সাইনে, স্বাভাবিক টেনকে ভেঙে সাইন কস নিতে হবে, বেসিক লজিক। তারপর এডিশন সাবট্রাকশন বুঝছি কেমনে, ছিল কিন্তু আমার এদিকে দেখো, ছিল কিন্তু আমার কে, তো প্রমাণ করতে বলছে কে মাইনাস ওয়ান বাই কে প্লাস ওয়ান, তো স্বাভাবিক কে থেকে যদি এটা আসতো, অবশ্যই এখানে এডিশন সাবট্রাকশন আমার হেল্প নিতে হবে, তাই এখানে এডিশন সাবট্রাকশন বা সাবট্রাকশন এডিশনটা আমার করতে হয়েছে। এভাবে এই প্রমাণটা আমরা করছি, এটা হলো একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মানে এই টাইপ, মানে এরকম অঙ্কগুলো, যে তোমার এডিশন সাবট্রাকশন করে মানে কিছু একটা প্রমাণ করতে হবে। আসলে অঙ্কটা বুঝতে পারছো? আচ্ছা, তো সে অন্যান্য অঙ্কগুলো না করলেও চলবে, তুমি 5 চেষ্টা করতে পারো, মানে 5 করবা, 6 লাগবে না, 7 করতে পারো। সাথে তোমার একটি ক্লু দিয়ে দিচ্ছি, ক্লুটা হচ্ছে প্রথম বলছে অ্যাঙ্গেল টিটা ইজ ডিভাইডেড উইথ আলফা অ্যান্ড বিটা, মানে টিটাকে ডিভাইড করে আলফা এবং বিটা পাইছে। তাহলে আমরা বেসিক লজিক থেকে বলতে পারি টিটা ইকুয়ালসটা হবে হচ্ছে আলফা প্লাস বিটা, কারণ টিটাকে ডিভাইড করে আলফা এবং বিটা পাইছে, তার মানে টিটা ইকুয়ালটা হবে আলফা প্লাস বিটা। এবং বলছে যে আবার সার্চ ডেট 10 আলফা, 10 আলফা ইস টু 10 বিটা ইকুয়াল টু এক্স ইস টু ওয়াই। তার মানে ইস টু মানে কিন্তু ডিভাইড, দুটো সেম জিনিস, তার মানে 10 আলফা বাই 10 বিটা ইকুয়াল টু এক্স বাই কত ওয়াই। তো 10 আলফা সমান আমরা বলতে পারবো সাইন আলফা বাই কস আলফা, আর 10 বিটা সমান সাইন বিটা বাই কস বিটা ইকুয়াল টু এক্স বাই কত ওয়াই। এখন এই জিনিসটাতে একটু সামান্য সিম্পলিফাই করে, মানে তোমার পাবো, তাহলে আমরা এটা মানে এই জিনিসটাকে উল্টাই দিচ্ছি, মানে ইনভার্স করছি, ইনভার্স করে মাল্টিপ্লাই করে দিচ্ছি। এটা আমরা জানি যে ধরো এ বাই বি বাই সি বাই ডি আছে, তার ঠিক আমি কী বলি কি এ বাই বি ইন্টু নিচেরটাকে একটু উল্টাই দিই, ডি বাই কত আমার সি, সেম লজিক এখানে আমরা করছি। এটা ভাবে তুলে তুমি কস আলফা সাইন কত আমার বিটা ইকুয়াল টু এক্স বাই কত আমার ওয়াই। আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পারছি যে এখান থেকে আমি এটা বলতে পারবো, এবং এই জিনিসটা কিন্তু আমাদের মাথায় আসছে। এখন যে প্রমাণটা করতে বলছি, মানে আমি তোমার কথা বলতেছি, 7 নম্বরের কথা বলতেছি, এখানে খেয়াল করো তো, ডান পাশে আমার আছে এক্স বাই ওয়াই, কিন্তু ওদের আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, আমার আছে এক্স বাই ওয়াই, ওদের আসছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে কী বুঝতে পারতেছে, কী করতে হবে, একটু একটু পজ করে ভাবো যে কী করা উচিত। আমার আছে এক্স বাই ওয়াই, ওদের আছে এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। আশা করি বুঝতে পারছো, এখানে আমার সাবস্ট্রাকশন এডিশন করতে হবে, কারণ এখান থেকে এটা আসতে হলে সাবস্ট্রাকশন এডিশন। দেখো তুমি এক্স বাই ওয়াইকে সাবস্ট্রাকশন এডিশন করো, এক্স দুইবার বসবে সাবস্ট্রাকশন এডিশন, তারপর নিচেরটা বসবে। তো
তো এক পাশ করলে তো হবে না, ওই পাশে করতে হবে, করে কিছু ফর্মুলা অ্যাপ্লাই করে কোনো সময় দেখবে এই জিনিসটা কাজে লাগছে, মানে আলফা প্লাস বিটা পাবা, বাইরে এটার জায়গায় তুমি টিটা বসিয়ে দেবে, টিটা বসিয়ে বাকি প্রমাণটা করতে পারবা। তুমি এটা চেষ্টা করো, আমি যেভাবে বলছি সেভাবে, না পারলে আমি তোমাকে করে দেবো, ওইটা সমস্যা নেই। এটা গেলে হচ্ছে তোমার 7। তারপর তুমি এখানে 8 নাম্বারটা লাগবে না, তুমি 9 নাম্বারটা চেষ্টা করতে পারো। 9 নাম্বারটা তুমি বাসা করবা, পরীক্ষা আসার মতন আর কি, কিন্তু কোথাও আসে নাই, কিন্তু আসার মতন। এবং 10 নাম্বারটা একবারে পরীক্ষা আসছে বলা যায়, আর একবার আর আসবেও না, যেহেতু বোর্ড কোয়েশ্চেন একবার আসছে 18 সালে, ওইটা আমি একটু করাবো না, তোমার একটা ক্লু দিব। 10 নাম্বার কথা বলতেছি, সেটা হচ্ছে √2 cos A ইকুয়াল টু cos বিটা প্লাস cos কিউব বিটা। তারপর আছে তোমার হচ্ছে তোমার √2 sin A ইকুয়াল sin বিটা মাইনাস sin কিউব বিটা হলে আমাকে cos A মাইনাস বি ইকুয়াল টু কত প্রমাণ করতে বলছে। আচ্ছা, বুঝতে পারছি আমাকে কি প্রমাণ করতে হবে। এখন থেকে অঙ্কটা তাহলে কেমনে করা যায়, আমি তো ক্লু দিব, আমি কিন্তু করে দিব না, আমি বলতেছি তোমাকে যেটা কেমনে করবা। এটাকে নাম দাও তুমি 1, এটাকে নাম দাও হচ্ছে 2। এখান থেকে আমার কোসেক এ মাইনাস বি সমান সামথিং কিছু আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, প্রথম করবো হচ্ছে তুমি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করবা, করে তুমি কস বিটার সমান কিছু একটা পাবা, মানে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করে তুমি কস বিটার সমান কিছু একটা পাবা। হ্যাঁ, এর দুটো স্কোয়ার করে প্লাস সাম করে কস বিটা আসা আগ পর্যন্ত তোমাকে কিছু কমপ্লেক্স ক্যালকুলেশন করতে হবে। কমপ্লেক্স বলতে এখানে অনেক সূত্র অনেক ফর্মুলা কাজে দিবে, যেমন এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, তারপর এ এ এ প্লাস এ মাইনাস বি হোল কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, তারপর সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটার সূত্র, মানে সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1, এরকম কিছু ছোটোখাটো লজিক, তারপর অ্যালজেব্রিক কিছু ফর্মুলা আমার কাজে লাগবে। এক্সট্রা কোন ফর্মুলা না, যেগুলো আমরা 9 10-এ শিখছি বা আগে পারি, ওই ফর্মুলা কাজে লাগবে। ওগুলো কাজে লাগিয়ে টাগিয়ে তুমি কস বিটা সমান পাবা। এখন কস বিটা তুমি পাইছো, এখন কস বিটা থেকে তুমি সাইন বিটা ইজিলি বের করতে পারবা। এখন প্রশ্ন কেমনে? এমনি, কারণ আমরা জানি সাইন, আমরা জানি এটা হচ্ছে সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা ইকুয়াল টু হবে কত, তাহলে আমার 1। কস বিটা মান তুমি জানো, তো এখান থেকে সাইন বিটার মান তুমি ইজিলি বের করতে পারবা। কস বিটা এই দুইটা স্কোয়ার করে সাম করে আমরা পাবো কস বিটা থেকে সাইন বিটা, এই ফর্মুলার মাধ্যমে আমরা বের করবো। বুঝলাম? এখন কস বিটা মান তুমি 1 নাম্বার বসাবা, এখানে বসাবা, এখানে বসাবা, তো তুমি কস আলফা পাবা। সাইন বিটা মান তুমি এখানে বসাবা, এখানে বসাবা, তাহলে তুমি সাইন এ সাইন কস আলফা বলতেছিলাম, কস এ পাবা, এখানে বসাবা, তাহলে তুমি সাইন এ পাবা। কস বিটার সাহায্যে আমরা সাইন বিটা বের করছি, সাইন বিটা বের করছি, এবং কস বিটা এখানে বসিয়ে কসে বের করছি, সাইন বিটা এখানে বসিয়ে সাইনে বের করছি। মানে আমার তো 4টা মান আছে, কসে কস বিটা সাইন এ সাইন বিটা 4টা মান আছে। এখন আমাকে কিসে ভ্যালু বের করতে বলছে, সেটা হচ্ছে কোসেক এ মাইনাস বি। এখন কোসেক এ মাইনাস বি ফর্মুলা তো আমরা করি নাই, কিন্তু সাইনের করছি। আমরা জানি কোসেক বলা যে কথা 1/sin বলা সেম কথা, তাই এখানে লিখছি আমরা 1/, কত আমার সাইন। আচ্ছা, 1/sin a মাইনাস বি। আচ্ছা, সাইন এ মাইনাস বি ফর্মুলাকে আমরা জানি না, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। হ্যাঁ, এ মানটা আমরা জানি, এটাও জানি, এটাও জানি, এটা জানি, বসাবা, সিম্পল ক্যালকুলেশন করবা, করে ওরা যে প্রমাণটা বলছে ওই প্রমাণটা তুমি করতে পারবা। তুমি তুমি এখান থেকে যেটুকু পারবা, কিন্তু তোমার কস বিটা আসা আগ পর্যন্ত তোমার একটু কমপ্লেক্স ক্যালকুলেশন করা লাগবে, অনেক ক্যালকুলেশন করা লাগবে। আমি চাই তুমি চেষ্টা করো, না পারলে আমি করাবো, এটা সমস্যা না, আমাকে বলবে, কিন্তু আমি চাই তুমি চেষ্টা করো, না পারলে তখন আমি করাই দেবো। তুমি এ দুইটা স্কোয়ার করে সাম করে তুমি কস বিটা আসতে পারলে বাকিটা তুমি পারবা। কস বিটা থেকে সাইন বিটা বের করবা, সাইন স্কোয়ার টিটা প্লাস কস স্কোয়ার টিটা ইকুয়াল টু 1 লজিকে কস বিটা এখানে বসে কসে বের করবা, সাইন বিটা এখানে বসে সাইন এ বের করবা। করার পর সিম্পল যোগ, জাস্ট এখানে ফর্মুলাতে মানগুলো ভ্যালুগুলো বসিয়ে বাকি প্রমাণটা করতে পারবা। তোমার সমস্যা হবে আই গেস একটাই জায়গায়, কস বিটা আসা আগ পর্যন্ত, কিন্তু আমি চাই তুমি চেষ্টা করো, না পারলে আমি করাবো, এটা সমস্যা নেই। আশা করি অঙ্কটা প্রসিডিউরটা তুমি বুঝতে পারছো।